আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ স্যারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজে তোমাদের বোর্ড কোয়েশ্চেন সমাধানে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করব। তোমরা জানো আমাদের এই প্লেলিস্টে একদম ধারাবাহিকভাবে আমরা সবগুলো ভিডিও একদম যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সমাধান করে দিব। আমাদের সাথে একদম নিয়মিত থাকো। নিয়মিত থাকার জন্য তোমরা চাইলে আমাদের যে চ্যানেলটি আছে এটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে কোনো ভিডিও তোমরা একদম সবসময় নিয়মিত পাবে। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে জাহিদ স্যার নামে, আমাদের সাথে থাকো কেমন। তো আমরা প্রথমে এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ সমাধান করার জন্য আগে যে অপশনগুলো দেওয়া থাকবে আমরা এগুলো একবার পড়ে ফেলবো কেমন। দেখো, মিস ইউজ অর্থ কি? অপব্যবহার। ফ্যামিলি অর্থ আমরা সবাই জানি, পপুলার অর্থ জানি, জনপ্রিয়। ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। ইউজ অর্থ ব্যবহার। স্প্রেডস অর্থ ছড়িয়ে যাওয়া। মেক অর্থ তৈরি করা। এক্সপান্ড অর্থ প্রসারিত হওয়া। ইউজার্স অর্থ ব্যবহারকারী। উইদিন মানে একদম খুব কম সময়ে অর্থে উইদিন ব্যবহার হয়। এডিক্টেড অর্থাৎ আসক্ত হওয়া। ওভার একটা প্রেপোজিশন। দেখো আমরা এবার একটু পড়ে ফেলি। দেখো, শর্টকাটে করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। স্টুডেন্টস আর স্পেন্ডিং মাস টাইম, আমি এখানে প্রথম থেকে আসি আমরা একটু। দেখো কি বলেছে, ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্ক সার্ভিস। ফেসবুক একটা অনলাইন নেটওয়ার্ক সার্ভিস। ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা একটা কেমন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস? কেমন বলো তো, এটা কেমন? এটা অবশ্যই একটা জনপ্রিয় পপুলার সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। কেমন? পপুলার, জনপ্রিয় সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা খুবই সহজ একটা প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ডে। দেখো, ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, পুরো বিশ্ব কোনো একটা জায়গা জুড়ে বোঝাচ্ছে। পুরো জায়গা জুড়ে বোঝাতে অল কি বসে? একটা প্রেপোজিশন। আমরা এখানে ওভার বসাইতে পারি। অল কি বসবে? ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এবার আমাকে একটু বলো, ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন। এটা বন্ধুত্ব এবং সম্পর্ক কি করে? বন্ধুত্ব এবং সম্পর্ক বাড়িয়ে দিচ্ছে, মানে প্রসারিত করছে। তাহলে ইট ইজ এক্সপান্ডিং, অর্থাৎ এক্সপান্ডিং এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, এই জন্য আমরা এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। ইট ইজ এক্সপান্ডিং অর্থাৎ এটা প্রসারিত করছে বন্ধুত্ব এবং সম্পর্ক। কোথায়? সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো তারপর কি আলোচনা, দেখো একটু। দেখো, দো মার্ক জুকারবার্গ ফার্স্ট, যদিও একদম প্রথমে মার্ক জুকারবার্গ এই ফেসবুকটি আবিষ্কার করেছিল, তার মানে অনেক আগে করেছিল, এখন তো না, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়ে করেছে অর্থে বোঝাতে তোমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে, কারণ এখানে কোনো ভার্ব নেই। অর্থাৎ আবিষ্কার করেছিল, ইনভেন্টেড। ঠিক আছে, ইনভেন্টেড ফেসবুক ড্যাশ এ ভেরি শর্ট টাইম, খুবই অল্প সময়ের মধ্যে। আমরা কি ইউজ করব? উইদিন ইউজ করব। কি ইউজ করব? উইদিন। তোমরা বলেছিলাম উইদিন, এটা সাধারণত কোনো অল্প সময়ের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি, উইদিন এ ভেরি শর্ট টাইম, খুবই অল্প সময়ের মধ্যে। ইট গেইনড এটা অর্জন করেছে মাচ পপুলারিটি অনেক বেশি জনপ্রিয়তা। নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার। দেখেছো, 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার এই ফেসবুকে বর্তমানে আছো। আমি জানি তোমরা এখনও ফেসবুক কিংবা ইউটিউবে এই ভিডিওটি দেখছো। এই ফেসবুক ইউটিউব কখনোই খারাপ না যদি তুমি এটাকে ভালোভাবে ইউজ করো, বাট মিস ইউজ করলে অবশ্যই তোমার জন্য এটা মঙ্গলজনক হবে না। দেখো, ইট লাভ অ্যান্ড শেয়ার সরোস। তাহলে লাভ অ্যান্ড শেয়ার সরোস মানে এটা কি প্রকাশ করে? কি ছড়িয়ে দিচ্ছে? কি প্রকাশ করছে? দেখো, ভালোবাসা শেয়ার করছে, সরো শেয়ার করছে, মানে দুঃখ শেয়ার করছে, তার মানে এটা স্প্রেড করছে। কি স্প্রেড করছে? তাহলে এটা বরাবর বসে যাবে, যেহেতু এটা ভার্বে আছে, আমাদের এখানে একটা ভার্ব লাগবে। ইট স্প্রেডস লাভ অ্যান্ড সরো, ঠিক আছে। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ, এটা মাঝে মাঝে কি হয় ভাইয়া? এটা মাঝে মাঝে মিস ইউজ হচ্ছে। মাঝে মাঝে কি হচ্ছে? মিস ইউজটা কি? ইট মানে এখানে ফেসবুককে বোঝাচ্ছে। তাহলে ফেসবুক কি নিজে মিস ইউজ করছে? না,
আমরা ফেসবুককে মিসইউজ করছি। তাহলে যে কাজটা করছে সে কি সামনে আছে ভাইয়া? নাই। ভার্বের আগে নাই, তাহলে ভার্বের আগে সে না থাকলে তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তার মানে প্যাসিভ ভয়েসে থাকলে আমরা জানি অক্সিলারির পর সবসময় মূল ভার্বের V3 হয়ে যায়। তার মানে ইট ইজ মিসইউজড হবে, ইট ইজ মিসইউজড, ইট ইজ কি হবে? মিসইউজড হবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা পরের পার্টে চলে যাই। দেখো কি বলেছে, স্টুডেন্টস আর স্পেন্ডিং, মানে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা এই মাস্ট টাইম, এই সময় অনেকগুলো সময় এখানে ব্যয় করছো ইন ইউজিং। একটা কথা মনে রাখবা, তুমি এটা ব্যবহার করা অর্থে বোঝাচ্ছে তুমি এখানে অনেক সময় ব্যয় করছো। এবং এখানে একটা কি আছে, প্রেপোজিশন আছে। প্রেপোজিশনের পর তার ভার্ব সরাসরি বসে না, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। মনে রাখবা, আবারও বলছি, এই প্রেপোজিশনের কোনো পরে যদি কোনো ভার্ব আসে, এই ভার্বটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। তার মানে এই ফেসবুক ব্যবহারে আমরা অনেক সময় ব্যয় করছি। ফেসবুক which is very alarming for future generation, এটা খুবই অ্যালার্মিং ফিউচার জেনারেশনের জন্য। অ্যাডাল্ট, যারা আমরা অ্যাডাল্ট আছি, অ্যাডাল্ট আর অলসো গেটিং, তারাও হচ্ছে অলসো গেটিং মানে হওয়া, কি হচ্ছে? তারাও এডিক্টেড হচ্ছে। তাইলে এখানে কি হবে? এডিক্টেড একটা আছে আমরা দেখতে পাচ্ছি, তারাও কি হচ্ছে ভাইয়া? এডিক্টেড হচ্ছে। তুমি যদি বাংলা মিনিংগুলো বুঝতে না পারো, তোমার জন্য নিঃসন্দেহে এটা একটু কঠিন হবে। যে কোনো এই উইথ ক্লোজ তুমি সমাধান করতে গেলে, আর উইদাউট ক্লোজ তো নিঃসন্দেহে হবে। তো চেষ্টা করবা যত বেশি রিডিং স্কিল তোমার বাড়ানো যায়, তোমার লিসেনিং স্কিল বাড়ানো যায়, তত বেশি তোমার জন্য উপকার। তাহলে তত বেশি তুমি যে কোনো প্যাসেজ দেখে তুমি এটা কনসেপ্টটা বুঝতে পারবা। তারপরে না আসে গ্রামাটিক্যাল চেঞ্জগুলা। তুমি যদি আগে ওয়ার্ডটা চুজ করে এখানে বসাতেই না পারো, তাহলে তো তুমি আনসারই সঠিক হবে না। এই ওয়ার্ডটা চুজ করে বসানোর পর তারপর আসবে কি? গ্রামাটিক্যাল চেঞ্জের বিষয়টা। দেখো, উইচ ইজ কজিং মেনি প্রবলেম, এই কারণে অনেক সমস্যা হচ্ছে। তাদের বলতে কাদের? এই অ্যাডাল্টদের কি জীবনে সমস্যা হচ্ছে বলো তো? কোন লাইফে? অ্যাডাল্টের ফ্যামিলি লাইফে সমস্যা হচ্ছে। তার মানে এটা একদম সিম্পলি বসে যাবে, অ্যাডাল্টের ফ্যামিলি লাইফে অনেক সমস্যা হচ্ছে ফেসবুকে আসক্ত হয়ে। দেখো, সো উই শুড, আমাদের উচিত, শুড বি অ্যাওয়ার অফ ইউজিং ফেসবুক, আমাদের অবশ্যই উচিত ফেসবুক ইউজ করার সময় সচেতন থাকা। অবশ্যই তোমাদেরও সে বিষয়টা খেয়াল রেখেই ফেসবুক ইউজ করতে হবে, কোনোভাবে যাতে এটা মিস ইউজ না হয়। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।